বলো পিৎজা। দেখো তোমাদের লিটিল গোল্ডের কত দূরে চলে গেছে। এই হলো আমাদের খাবার দাবার। তোমাদের লাডলি লিটিল গোল্ডের অবস্থাটা দেখো। ঘড়িতে বাজে এখন 11টা। সকালবেলা সানগ্লাস পরে তুমি কোথায় যাবি? যাবি কোথায়? কোথায় ঘুরতে যাবি? ওই দেখো সানগ্লাস একটা হাতে নিয়ে অবস্থাটা দেখি আসো ওকে। দেখি পড়ো, চশমাটা পড়ো। তোমাদের গপুদার সকালে ব্রেকফাস্ট উজ্জ্বলদা নিয়ে যাবে। উজ্জ্বল মামুকে এবার ছাড়ো। তোমাদের লিটিল গোল্ড মোটে উজ্জ্বলদাকে ছাড়বে না। কি দিচ্ছে বাবাকে দেখো, তাকিয়ে দেখছি কিভাবে। বাবার কাছে, বাবার খাবার। তুমি তো দুধু খেলেই মাত্র মা। তুমি সেরেলাক খেয়েছো, তুমি একটু পরে খাবে। বাবার কাছে যাচ্ছে। তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। এইবার ওর বাবার। কারণ আমি রান্না বান্না করার জন্য সব গুছিয়ে নিয়ে এসেছি, কেটে ধুয়ে। এখানে রয়েছে পনির, এখানটা রয়েছে তোমাদের লিটিল গোল্ডের খাবার। আজকে তোমাদের লিটিল গোল্ডকে একটু এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো দিয়েছি। আর এখানটায় রয়েছে পটল আর হলো গিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। আর এখানটায় হলো পাঁচমিশালি তোমাদের তরকারি। শাক জাস্ট দেখো এইটুকু বেরিয়েছে হলো শাক। আর পনিরে দেওয়ার জন্য এখানে কতগুলো আলু কেটে নিয়েছি। এইটুকু না 3-4টে পাতার হলো শাক বেরিয়েছে। তাও আবার দেখতে পাচ্ছ কেমন ছোপ ছোপ। কালকে আমার পুঁই শাক ওই দোকান থেকে কেনাটা বেকারই হয়ে গেল। লিটিল গোল্ডের খাবারে আজকে প্রথমবার এই যে জিরে ফোড়ন দিয়েছি। এর আগে জিরে ফোড়ন দিইনি। ডাক্তারের সাথে কনসাল্ট করে জিরে ফোড়নটা দিয়েছি। কারণ ফোড়নটা এখনই হজম করতে পারবে কি পারবে না আমি তো জানি না। ডাক্তার সঠিক কথা বলতে পেরেছে। আর এপাশে এই যে পনির আর আলুগুলোকে ফ্রাই। যত ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আর সারাদিনের কাজগুলো একদম টাইম টু টাইম করবো, কোনো দিনই একদম এক্স্যাক্ট টাইমে কাজগুলো করতে পারি না। প্রত্যেক দিনই তোমাদের লিটিল গোল্ডকে স্নান করতে করতে বেজে যায় 12টা 12:30। রোজ ভাবি 12টার ভেতরকে স্নান করিয়ে মুসম্বি জুসটা খাইয়ে দেবো, তাহলে ও হেলদি থাকবে। এখানে রয়েছে সেই ডাল সিদ্ধ। সেই ডাল সিদ্ধ দিয়ে এখন টকের আমটা বানাবো, মানে আম ডাল যেটাকে বলে সেটা বানাবো। তোমাদের লিটিল গোল্ডের প্রেশার কুকার ঠিক করার মতন হয়ে গেছে। একটু ফুটলেই ঢাকনাটা আটকে দরজা বসিয়ে দেবো। আর এখানে দিয়েছি বেগুন ভাজা। কুমড়ো ভাজাটা এখনো হয়নি। জিগল যা করছি নিচে বসে পুরো উলঙ্গ, ওকে দেখানোই যায়। কাজ করতে আমার কোনো কষ্ট নেই। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা তো ফলো করো। আমার বাচ্চাকে ধরার জন্য না কোনো আয়া আছে, না আমার রান্না বান্না করার জন্য কোনো কাজের লোক আছে। একার মতন একাই থাকে, একার মতন একাই খায়। বাট এই কষ্ট হয় লিটিল গোল্ডের জন্য। কালকে অনেকগুলো জামা কাপড় রাত্রেবেলা ওয়াশিং মেশিনে কেটেছে। ওই যে সব মেলা রয়েছে, সবই মোস্ট অফ বেডশিটই ছিল। আর তোমাদের লিটিল গোল্ডের এই যে গা মোছারটা। আর ও দেখো সে চলে এসছে, তাকে তো কোনোভাবেই দেখানো যাবে না। আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে গেছে, এক্ষুনি স্লিপ কেটে মুখটা একেবারে বিলা হয়ে যাচ্ছিল, পুরো এখান থেকে কেটে বেরিয়ে যেত। চুলগুলো আঁচড়ানোর জন্য কখন থেকে ডাকছে। দেখো চিমটাকে ঠাস করে নিচে ফেলে দিল। বাবাকে ফোন হচ্ছে। কেন বাবাকে এত ফোন করছো কেন? কি হবে বাবা? হ্যাঁ বাবা। চুপ কর। হচ্ছে কি হচ্ছে? বাবাকে ডাকতে যেয়ে বারণ করেছি আমি। কি হচ্ছে? পাপ পাপ। কি হবে? তুমি বালিশটাকে নিয়ে আসছো, কি হবে? এরকম যুদ্ধ করতে করতে বালিশটাকে নিয়ে আসছো, কি করব? চুলে মুঠি ধরে রেখেছি, কি করব? বুম। আজকে ফার্স্ট টাইম তোমাদের লিটিল গোল্ডকে ওই দেখো নাচো নাচো ডান্স করো। ও ওয়াও। তো দেখুন টিভি, আমি যাই গিয়ে পুজোটা দিয়ে আসি। আমার এত পরিমাণে রাগ হচ্ছে কি বলবো। মানে লাস্ট ধরো 2টো ব্লগ দিয়েছি, 2টো ব্লগেরই আমার কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে। এবার কমেন্ট সেকশনটা কেন অফ করছে সেটাই তো বুঝতে পারছি না। তো আজকে মনে হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের জামা পরানো ছিল, প্যান্টটা যেহেতু পরানো নেই, বোঝা যাচ্ছে না কিছুই, ডাইপার পরানো রয়েছে, তাও দেখছি কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। এমনিতেই মানে ভিডিওর এইরকম অবস্থা, তারপরে যদি যে সমানে এখানে থেকে জল পড়ে যাচ্ছে, তারপরে যদি এরকম কমেন্ট সেকশন অফ করে দেয় তাহলে কী দিয়ে কী করবো। আজকেও মনটা খারাপ হয়ে গেল, ভিডিও আপলোড দিয়ে দেখছি কমেন্ট সেকশনটা অফ রয়েছে। ওই হলো দুপুরবেলার খাবার, ওখানে ভাজা আর ডাল রয়েছে। একটা দুঃখের মাঝে একটা খুশির খবর আছে, সেটা হলো আমি তোমাদের লিটিল গোল্ড কনফার্ম যাচ্ছি। বাট তোমাদের গোপুচন্দ্র কি করবে জানি না। আমরা যাব এখন একটা স্পেশাল জায়গায়, স্টার মলে। কি করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের লিটিল গোল্ড তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, মনটা ভীষণই খারাপ। ওই যে বললাম কমেন্ট সেকশনটা অফ। যাই হোক, ফর দ্য বেস্ট। লিটিল গোল্ড উঠলে 5টা 5:30টার ভেতর বেরোনোর চেষ্টা করব। আর গিয়ে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভীষণই এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার। কেউ ভিডিওর কমেন্ট সেকশন অফ করে দিয়েছে।
ওই মেয়েকে বোধহয় ইয়ে দেখেছি খালি গায়ে কি প্যান্ট পরা নেই, ব্যাস তার জন্য। ঘুরতে বাজে তোমাদের এখন 5:10-15। তোমাদের গোপুদা বললো উনি যাবে না, আমি আর লিটিল গোল্ড আগে যাবো, উনি পরে যাবে, আমাদের সাথে মেবি বান্টি যাবে। তো চলো বেরোই। লিটিল গোল্ড ঘুমাচ্ছে, আমি সেই ফাঁকে রেডি হবো, উঠলো খিচুড়ি খাবো, তারপর বেরোবো। আজকে আমি রেডি হয়ে গেছি, এবার তোমাদের লিটিল গোল্ড উড়িয়ে বাপরে বাপ কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে, সে উঠছেও না, নড়াচড়াও দিচ্ছে না। এবার সে না উঠলে তাকে না খাইয়ে আমি জামা কাপড় ড্রেসও করতে পারছি না, চোখ খুলে তাকাতে পারছে না, এত ঘুম পাচ্ছে। দেবে যাবো তো শোনা মামা, শোনা মাটা খুব। দেখো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা, সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, এখন গেছে ওর শু আনতে। কোন শুটাও পরবে, ওর শু ওর সিলেক্ট করে নিয়ে এসছে, এই শুটা পরবে। তাই তা বসো, হ্যাঁ এই দাও, এই যে আমাকে এনে দিচ্ছে, দাও দাও ওটা দাও। আর কি আনতে গেছো? ওটা দাও। হ্যাঁ এই তো শু, কাম কাম কাম। তা আমিও তো রেডি হয়ে গেছি, এখন বান্টি আসার পালা। বান্টি কোথায় যেন গেছে, শ্রীনগরের ওখানটায়। বান্টি আসলে তারপর দুজনে যাবো। ওই যে বললাম তোমাদের গোপুদার কথা, মানে এক জায়গায় বলে নিয়ে যাব, শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারে না। আমার লিটিল গোল্ডের অবস্থা তাই হয়েছে। এখন আমাদের কে এসছে? বান্টি মামু এসছে, গোল্ডের বান্টি মামু এসছে। বান্টির সাথে আমরা যাবো আপাতত, গিয়ে তারপর আমি আমার কাজে ঢুকে যাবো, ঢুকলে তারপর তোমাদের গোপুদার যাবে বলেছে, আমার মনে হয় না তাও যাবে। এই যে বুকিং হয়ে গেছে আমাদের গাড়ি, 4 মিনিটে আসবে। তো চলো লিটিল গোল্ড, এখন আমরা বেরোই। তুমি একটু দেখো, সবাই জিজ্ঞাসা করো তো আমাকে কেমন লাগছে। এখানে আয়নায় দাঁড়াও, আর মিররে দেখো, মিররের সামনে যাও। ও মা লজ্জা পাচ্ছে। এই যে মিররের সামনে দাঁড়াই, এই যে আমিও দাঁড়াই, তুমিও দাঁড়াও। ও মা শোনা না, বাড়িতে আমার ভিডিও করে দিচ্ছে তো। তুমি তো ঢিঙ্গা টিকা করো, তো ঢিঙ্গা টিকা। হ্যালো, হ্যাঁ বলো। আমাদের গাড়িও চলে এসছে, তো চলো আমি এই পাশ থেকে বেরোবো, ওরা দুজন এই পাশ থেকে বেরোবো। চলো টাটা টাটা। ওই যে ফোন করা শুরু হয়ে গেছে। ওর বাবার অবস্থা ওই দেখো না অবস্থা। ময়না এই যে টাকা, এই যে কোথায় যাচ্ছ মনা? বেবে যাচ্ছ? আমরা তো উপরে চলে এসেছি, এখন হলো সিগনেচারটা কোথায় রয়েছে সেই জায়গাটা খুঁজতে হবে। কোন ফ্লোরে যেন ছিল আগের বার, 3rd ফ্লোর কি 4th ফ্লোর এরকম কিছু একটা হবে। তো চলো উপরের দিকে গিয়ে খুঁজি কোথায় আছে। ও সব ঘুরে ঘুরে দেখছে, মজা লাগছে। বেবে এসছো, কি খুশি। এখানে আমরা আসবো কতক্ষণ লাগতে জানি না। আজকে আমার হেয়ারটা দেখে ওরা বলবে যে হেয়ারে আর কি দরকার, হেয়ারের অবস্থা খুবই নাজুক। ওরা ট্রিটমেন্ট করবে, তারপরে আমার হেয়ারটা বাঁধবে। আমি ভাবছিলাম আপাতত হেয়ার স্পাটা করে যাই, তারপর আবার তুমি বলে দাও একটা কোনো ডেট, তাহলে তখন এসে আমি ওইটা আবার করতে পারবো। হেয়ার স্পা করবে? হেয়ার স্পা ঘন্টা মতন টাইম লাগবে, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে যেন শেষ হয়, কারণ আগের দিনের মতন ডিজাস্টার করলে আমার বোন আর বাড়িতে ঢুকতে দেবে না। লাস্ট কদিন ধরে খুব ফলো করছি, আমি শর্টের ভিডিও দিই কি ব্লগ ভিডিও দিই, সবেতেই দেখছি কমেন্ট সেকশনগুলো অফ করে দিচ্ছে। এটা কিন্তু তোমরা ভেবো না যে আমি বাচ্চাকে দেখাচ্ছি বা জামা কাপড় পরানো রয়েছে তার জন্য। এটা অনেক রকমভাবে কেউ শত্রুতা করে, কিভাবে শত্রুতা করে সেটা আমি আর এক্সপ্লেন করে বলছি না, কারণ এতে আরও বেশি শত্রুতা আমার বেড়ে যাবে। তো সবাইকেই বলছি, শত্রুতা মিত্রতা, ভিউজ কম আসছে বেশি আসছে এই সমস্ত ভেবে লাভ নেই, যার যার কপালে কিন্তু সে শেখায়। সত্যি কথা বলতে কি, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের ভেতর থেকে অনলি 20% লোক আমার ভিডিও দেখে, বাকিরা কিন্তু কোনো রকমের কোনো সাবস্ক্রিপশন করেনি আমাকে। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমার হেয়ার স্পা ফার্স্ট স্টেপ হয়ে গেছে, সেকেন্ড স্টেপ চলছে। 10 মিনিট ওয়েট করতে হবে, তারপর হেয়ারটা বসা। কি ও গেঞ্জি পরেছে, আমিও গেঞ্জি পরেছি, তাই বলছে গেঞ্জি। এটা হোয়াট ইজ ইট? এটা কি মান্টি মামার সাথে এতক্ষণ কি করছিলে? এসকেলেটারে ওঠানামা করছে, মান্টি দা বলছে বৌদি নিচেরটাতে উঠবে, আবার একা একা। ঠিক আছে, মাথা চুলকাচ্ছে। ওর বাবাকে এখন ফোন করা হবে, ওর বাবার কোনো আতা পাতা নেই। কি বলছো তোমার দাদা? সত্যি কথা বলে আসবে বলছে? কথা হয়নি, আমি শুনেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কানটা এদিকে রয়েছে। এই দেখো কথায় কথায় তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে আজকে আমি হেয়ারে কি করছি। বেসিক্যালি আমার তো বোটোপ্লেক্স যেটাকে বলে হেয়ারে, সেটা করা হয়ে গেছে। আফটার 6 মান্থ আমাকে আরেকবার করাতে হবে, যদি আমার বাচ্চা কোচা চুলগুলো বেঁচে থাকে তাহলেই করাবো, নাহলে আর করাবো না। তো হেয়ারটাকে তো ঠিক রাখতে হবে, মানুষের ওভারঅল সৌন্দর্যটাই কাজে লাগে। বেবি হওয়ার পর থেকে তো প্রচুর হেয়ার ফল হচ্ছে। আগে আমার চুল যাও ছিল, এখন সমস্ত চুল মাথা থেকে পড়ে যাচ্ছে। তার জন্য ভেবেছি আজকে একটু ওজন ট্রিটমেন্ট করিয়েছি স্ক্যাল্পে, আর তার সাথে করিয়েছি হেয়ার স্পা। আগে তো ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে নিজেকেই টাইম দিতাম, এখন
সেই সমস্ত ঘন্টাগুলো তোমাদের লিটিল গোল্ডের পরিচর্যাতেই কেটে যায়। এই নাও জল খাও। আমি তাই বলছি যে দেবাশিস বান্টি মিলে আমার বাচ্চাটাকে কি খাইয়েছে, ওই দেখো ঝালে হচ্ছে। এই না জল খাও, জল খাও, জল খাও, জল না লিপস্টিক লেগেছে। আর ওখানে সবাই মিলে এত চুমিয়েছে ওকে, মুখ লাল হয়ে গেছে। তোমাদের গোপদা খেতে ব্যস্ত। কি হয়েছে, কি হয়েছে, ঝাল লেগেছে? বলো পিৎজা। ও নাকি পিৎজা খেয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে কি খেয়েছো, বলছে পিৎজা। কি খেয়েছো বলো। ঝাল না সব লাল হয়ে গেছে। চলো আমরা এবার ওপরে যাই। ওপরে চল, কি খেয়েছো আগে না বললে হবে না। কি খেয়েছো একটু বলো। পিৎজা একটু বলো। পিৎজা ওনাকে পিৎজা খেয়েছে। বলো কি খেয়েছো? বলো পিৎজা। পিৎজা খেয়েছে। আরো আগে যদি আমরা এখানে ঢুকতে পারতাম তাহলে আরো আগে এসে আমরা এরকম রঙ্গ তামাশা হয়ে যেত। এখন অর্ডার দেওয়া হয়েছে। কি অর্ডার দিয়েছে বান্টি দাদা? কেএফসি। তো এখন কেএফসি খাওয়া হবে। আমাদের গপুদা ফোনে ব্যস্ত, বান্টির গার্লফ্রেন্ডের কথা ভাবছে, আর দেবাশিস গার্লফ্রেন্ড খুঁজছে। এদের পজিশন এরকম। আর আমি ভাবছি কতক্ষণ আমি বাড়ি যাবো, গিয়ে তোমাদের এই ডিশ লিটিল গোলকে খাওয়াবো। কারণ বাড়ি থেকে খেয়ে মানে 5টার সময়, 5:30, 6টার সময় খাইয়ে নিয়ে এসেছি। এখন প্রায় 8টা, 8:30 বাজে। বাড়ি ঢুকতে 9টার ভেতর ঢুকলে গ্যাপিংটা ঠিকঠাক থাকবে, না হলে টেনশন হয়ে যাবে। দেখো তোমাদের লিটিল গোল্ডের কত দূরে চলে গেছে। বা দৌড়ে দৌড়ে আসছে লোক দেখে। ঠিক টুকটুক করতে করতে অত দূর পর্যন্ত তুমি চলে গেছো মামা। আবার যাচ্ছে, খুঁজছে কেউ নেই। এই হলো আমাদের খাবার দাবার রেসিপি। দেখো ঠান্ডা ছাড়া কি অর্ডার দিচ্ছি। বসে পড়ো, বসে পড়ো। কিচ্ছু নেই। কি কোথায় যাবে তুমি, কোথায় যাবে? চিচি খাবি না? চিকেন খাবে বলে। চিকেন বলে যাচ্ছে, চিকেন খাবে। ওখান থেকে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর লিটিল গোল্ডের একটা ছোট সেই জলের বোতল ছিল না, যেটাতে ও ওয়াটারটা খেত, মিষ্টি জল ভিজিয়ে রাখতাম, এভাবে খেত। মানে লাস্ট ব্লগে তোমরা দেখলে, এই ব্লগটা ফলো করলে দেখতে পাবে। ওটা ও নিয়ে এভাবে আছাড় মেরে ফেলে দিয়েছে। আমি তুলবো, আমি এখানে খাচ্ছিলাম, অন্যমনস্ক হয়ে গেছে, আর খেয়াল নেই, আর তোলা হয়নি। সাথে এতগুলো লোক ছিল, কেউ খেয়াল করেনি। অবশ্য আমি কাউকে দোষও দিতে যাই না, দোষটা আমারই একদম ফেলে দেওয়া মাত্র ইনস্ট্যান্ট তুলে নেওয়া উচিত, আর নয়তো ওর হাতে দেওয়া উচিত ছিল না। আবার ওই বোতল কোথায় পাবো? তারপর মানে একটা স্মৃতি ছিল, ও জন্মের পরপরই ওটা কেনা হয়েছিল নিউ মার্কেট থেকে। তো আবার নিউ মার্কেটে গেলে একটা কেনা হবে। আগের দিন বাই দ্য ওয়ে একটা কিনেছিলাম, সেটা একটু বড় সাইজের। লিটল গোল্ড আর জল খাওয়ার বোতল নেই। ওফই আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমাদের লিটল গোল্ড এখন ওর দাদুর সাথে গল্প করবে। সি ইন দ্য নেক্সট ব্লগ। যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলে অনেক অনেক থ্যাংক ইউ। বাই বাই।